হ্যালো স্টুডেন্টস, আজকে ফিলোসফির টপিক হিসাবে ন্যায় দর্শনের অনুমিতির বিভাগটাকে একটু তোমাদের বোঝাবো। এটা হচ্ছে ফিলোসফির ন্যায় দর্শনের অনুমিতির বিষয় বা অনুমিতির বিভাগ। তো প্রথমে এই অনুমিতির বিভাগ বোঝার আগে আমাকে অনুমানটা বুঝতে হবে। তো অনুমান কি? অনুমান হলো, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে অনু যোগ মান সমান সমান অনুমান। অনু কথার অর্থ হচ্ছে পশ্চাৎ বা পরে, আর মান কথার অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে এই অনুমান কথাটির অর্থ হবে পশ্চাৎ জ্ঞান বা পরের জ্ঞান। তাহলে এই অনুমানকে যখন এই ন্যায় দর্শনে আমরা অনুমানকে বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিভক্ত করা হয়েছে। তো এই যে ন্যায় দর্শন অনুমানকে যখন বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আর কি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে তিনটে দৃষ্টিভঙ্গির মধ্যে যে প্রধান দৃষ্টিভঙ্গিগুলো আছে, এই তিনটে দৃষ্টিভঙ্গি আমি একটু প্রধানগুলোকে একটু তোমাদের দেখাই। যে প্রথম এই হচ্ছে প্রয়োজনগত মনস্তাত্ত্বিক সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গি। নেক্সট অর্থাৎ ২ নাম্বার হচ্ছে কার্যকারণ সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গি, আর তৃতীয় হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গি। তো বলি এই দৃষ্টিভঙ্গিগুলোর আবার এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রয়োজনগত মনস্তাত্ত্বিক সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গিকে অর্থাৎ এই ১ নম্বরকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে স্বার্থানুমিতি আর হচ্ছে পরার্থানুমিতি। স্বার্থানুমিতি অর্থাৎ নিজে যখন অনুমান করছি সেটা স্বার্থানুমিতি। এবার নিজে অনুমান করার পর যখন অপরকে অনুমান করাচ্ছি তখন সেটা হচ্ছে পরার্থানুমিতি। তো এই প্রয়োজনগত মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা স্বার্থানুমিতি আর একটা পরার্থানুমিতি। এবার আসি দ্বিতীয় নাম্বার, অর্থাৎ কার্যকারণ সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গি। এই কার্যকারণ সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গিকে আমরা কিন্তু আবার এটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা পূর্ববাদ, একটা শিষ্যবাদ, আর এটা হচ্ছে সামান্যত দৃষ্ট। তাহলে এই তিনটে ভাগে ভাগ করছি আমি কার্যকারণ সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গিটাকে। এবারে আসি ব্যাপ্তি সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গি। এই ব্যাপ্তি সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা কেবলান্বয়ী, একটা কেবল ব্যতিরেকী, আর একটা হচ্ছে অন্বয় ব্যতিরেকী। তাহলে এই ব্যাপ্তি সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গিকে তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা কেবলান্বয়ী, দ্বিতীয়টা কেবল ব্যতিরেকী, তৃতীয়টা হচ্ছে অন্বয় ব্যতিরেকী। তো এই যে দৃষ্টিভঙ্গিগুলো এগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হলো। এবার বলি যে কোনো প্রত্যক্ষলব্ধ জ্ঞাত বিষয়ের ওপর নির্ভর করে এবং তার দ্বারা সমর্থিত হয়ে যদি কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে পরোক্ষভাবে জ্ঞান লাভ করা যায় তবে তাকেই বলবো অনুমিতি। তাহলে এই অনুমিতিটাকে তোমরা বুঝতে পারলে যে কোনো প্রত্যক্ষলব্ধ জ্ঞাত বিষয়ের ওপর যখন নির্ভর করা হচ্ছে এবং তার দ্বারা যখন কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে পরোক্ষভাবে জ্ঞান লাভ করা যাচ্ছে তখনই আমাদের অনুমিতিটা ঘটছে, অর্থাৎ সেই মুহূর্তে আমাদের অনুমিতি হচ্ছে। তাই এই অনুমিতি কিন্তু জ্ঞানের প্রমাণকে বলা হচ্ছে অনুমান। তাহলে এই অনুমিতি জ্ঞানের প্রমাণকে বলা হচ্ছে অনুমান। এবার এই অনুমান হলো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে যার মাধ্যমে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই। অর্থাৎ জ্ঞাত সত্য হচ্ছে যে জানা বিষয়ের থেকে আমরা যখন অজ্ঞাত মানে অজানা বিষয়ে আসছি, তাহলে জানা থেকে যখন অজানা বিষয়ে উপস্থিত হচ্ছি তখনই আমার কি হচ্ছে, অনুমান হচ্ছে। তাহলে অনুমান হলো একটা প্রক্রিয়া। এবার এক্ষেত্রে একটা এক্সাম্পল দেই। তো উদাহরণ দেখো, যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে। আবার বলি যে দূরের ওই পাহাড়ে ধোঁয়া আছে, সুতরাং দূরের ওই পাহাড়ে আগুন আছে। তাহলে এই যে ধোঁয়া দেখে যখন আমি অনুমান করছি যে আমার আগুন আছে, ধূম দেখে আগুনের অস্তিত্ব অর্থাৎ বহ্নির অস্তিত্ব যখন অনুমান করছি তখনই হয়ে গেল আমরা অনুমান করতে পারলাম। তাহলে ধোঁয়া দেখে আগুনের অস্তিত্ব অনুমান করলাম। তো এক্ষেত্রে দূরের পাহাড়ে আগুনের উপস্থিতি যা আমাদের কাছে অজ্ঞাত, এবার দেখো যে অজ্ঞাত বলতে যে অপরিচিত, তাহলে দূরের পাহাড়ে আগুনের উপস্থিতি যা আমাদের কাছে একেবারেই অজানা, হ্যাঁ, সেই সম্পর্কে অনুমানলব্ধ জ্ঞানই হলো আমার অনুমিতি। তাহলে এক্ষেত্রে বলি ধূম এবং হেতু, ধূম এবং আগুন,
দুটোর যে উপস্থিতিতেই আমাদের ব্যাপ্তিটা সম্ভব হয়। তাই ব্যাপ্তি জ্ঞানই হলো অনুমিতির মূল ভিত্তি। তাহলে যেখানে ধোঁয়া দেখছি সেখানেই আগুন দেখছি। তাহলে ধোঁয়া আর আগুন অর্থাৎ ধূম ও বহ্নির সাহচর্য সম্পর্ককেই আমি বলবো ব্যাপ্তি জ্ঞান। তাহলে ব্যাপ্তি জ্ঞানই হচ্ছে অনুমিতির মূল ভিত্তি। তাহলে আজকের এই টপিকটা হলো ন্যায় দর্শনের অনুমিতির বিভাগ। তাহলে অনুমিতির বিভাগ এই পর্যন্তই আজকে। এটা হলো ফিলোসফির।